সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। বন্ধুগণ, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে। কিছুদিন আগেই WBPSC মিসলেনিয়াস সার্ভিসের প্রিলি রেজাল্ট রিলিজ করেছিল পিএসসি, এবং যার কাট অফ ছিল 52 সম্ভবত আউট অফ 100। তো তার কিছুদিন পরেই কালকে পিএসসির ওয়েবসাইট যদি চেক করে থাকো, সেখানে দেখবে অনেকগুলো নতুন নোটিশ এসছে, এবং সেখানে রিভাইজড একটা রেজাল্ট রিলিজ হয়েছে, অ্যান্সার কি রিলিজ হয়েছে, এবং নতুন একটা লিস্ট ওরা তৈরি করেছে যে আগের রেজাল্টটা ছিল সেটার বদলে। এবং সেই নোটিশটাই তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো কালকেই পিএসসির ওয়েবসাইটে আপলোড করা পরপর 4খানা PDF ওরা আপলোড করে, এবং অনেক কিছু মানে একটা একদিনেই আর কি অনেকটা ঝড় বয়ে গেছে পিএসসির প্রতি। এবং তার কি কারণ তার সেটাও তোমাদের এই ভিডিওতে বলে দেবো, কী কারণে পিএসসি হঠাৎ নতুন একটা আনসার কি দিয়ে দিল, মানে নতুন একটা লিস্ট দিল, পুরনো লিস্টটা ক্যান্সেল করে দিল, যেখানে এই নোটিশে যেটাই বলা হচ্ছে, দ্য লিস্ট হ্যাজ বিন উইথড্রন বাইট কমিশনস নোটিশ নাম্বার 1623 ডেটেড 5th October 2020। পুরনো যে নোটিশটা সেটা আর কি উইথড্রন করা হয়েছে, এবং এখানে যেটা লিখেছে ওরা, ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 প্রিলি representations have been made by some candidates who had appeared in the captioned examination with request to revisit a few of the answer keys of the examination since published in the website of the commission, and to rectify inconsistencies, if any, and undertake fresh evaluation of the OMR and answer scripts on the basis of the revised answer keys, to prevent the possibilities of undue elimination of any candidate eligible to appear in the main examination. After careful consideration of all the issues involved and to ensure equitable justice to all the candidates, the Commission has decided to withdraw the list of qualified candidates published in its website on 25th September 2020. A fresh list of qualified candidates would be published as soon as on the Commission's website, along with the final answer keys. Candidates would also be allowed the facility of viewing their individual marks online using a secure login facility. এখানে যেটা মেনলি বলা হয়েছে, যখন মিসলেনিয়াসের আনসারকে রিলিজ করা হয়েছিল, প্রথমে যাই না, সম্ভবত রিলিজ করা হয়নি, যাই প্রথমে যদি হয়ে থাকে রিলিজ করা, কিংবা যদি না হয়ে থাকে আমার খেয়াল পড়ছে না ঠিক প্রথম দিকে ওরা রিলিজ করেছিল কিনা। বা যেটা মেন কথা, যে অনেকগুলো অ্যান্সার কি যেগুলো হয়তো ওরা ভুল পেয়েছে, কোশ্চেন হয়তো কিছু ভুল ছিল, কিংবা আনসার হয়তো অপশন ছিল না, এরকম অনেকগুলো হয়তো কোশ্চেন পেয়েছে, সেগুলি ক্যান্ডিডেটরা কমপ্লেন করেছে। এবং সেই জন্যই ওরা একটা ফাইনাল অ্যান্সার কিউ, যেটাও পিএসসি ওয়েবসাইট খুলে তোমরা পেয়ে যাবে, যেটা 5th October ডেট দেওয়া, 5ই অক্টোবর ওরা একটা ফাইনাল অ্যান্সারকে রিলিজ করেছে। এই সকল যে ভুল ভ্রান্তি ছিল, সেই ভুল ভ্রান্তিগুলো রেকটিফাই করে ফাইনাল একটা আনসারকে রিলিজ করেছে গতকালই। এবং তার সাথে একটা ফ্রেশ লিস্ট, সেটাও গতকালই রিলিজ করে দিয়েছে। যেটা আগের লিস্ট ছিল 25শে সেপ্টেম্বর, সেটা ক্যান্সেল করে ফ্রেশ একটা লিস্ট তৈরি করেছে, এবং সেটাই এখানে লিখেছে, ফ্রেশ একটা লিস্ট তৈরি করা হয়েছে স্টুডেন্টদের যে আনসার নিয়ে যেগুলো ডাউট ছিল, কিংবা যেগুলো নিয়ে ওদের কমপ্লেন ছিল, সেগুলোর ভিত্তি করে, এবং যাতে কোনো ক্যান্ডিডেট মানে পাস করেছে এরকম ক্যান্ডিডেট যাতে ভুলভাবে আউট না হয়ে যায়। তো সেই জন্যই আর কি পিএসসি নতুন করে একটা অ্যান্সারকে রিলিজ করেছে এবং নতুন লিস্ট তৈরি করেছে। তো এটা ছিল পিএসসির রিজন, যে কেন নতুন ওরা একটা লিস্ট তৈরি করলো, আবার পুরোনো লিস্ট যে কেন ক্যান্সেল করলো, সেটাই পিএসসি এখানে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। এবং নতুন লিস্টটা তো তোমাদের দেখিয়ে দেবো। এটা হচ্ছে সেই নতুন লিস্ট, যেখানে রিভাইজড লিস্ট অফ ক্যান্ডিডেটস দেওয়াই আছে। দেখো টোটাল এখানে যেটা কাট অফ কিছু চেঞ্জ হয়নি, কাট অফ সেমি আছে, তো কাট অফ বেশি কিছু চেঞ্জ হয়নি। 4407 কাট অফ যেটা ছিল একই আছে, 58 কাট অফ ছিল, 52 ছিল না, 58 কাট অফ ছিল। তো কাট অফ কিছু চেঞ্জ হয়নি, শুধুমাত্র লিস্টে হয়তো কিছু নাম অ্যাড হয়েছে। পুরনো লিস্টে কতজন ছিল আমার ঠিক খেয়াল পড়ছে না, বাট নতুন লিস্টে হয়তো কিছু নাম অ্যাড হয়েছে, কারণ যেভাবে পিএসসি বলেছে সেই অনুযায়ী, তো হয়তো কিছু নাম এক্সট্রা অ্যাড হয়েছে। তো পুরনো লিস্টে কত নাম ছিল কেউ জানলে নিচে কমেন্ট করে জানাতে পারো, আমারটা খেয়াল পড়ছে না। এবং কাট অফ 58, আগের লিস্টও 58ই হয়তো কাট অফ ছিল।
তো এইটা ছিল পিএসসির রিজন নতুন যে কেন লিস্ট ওরা দিল। এবং আজকে পেপারে সেটা নিয়ে একটা আর্টিকেলও ছেপেছে যে পিএসসি যে নতুন লিস্ট দিল এবং তার নেপথ্যে কী গল্প আছে সেটাই এখানে লিখেছে। দুর্নীতির যে নয়া তালিকা পিএসসির, এটা গণশক্তি পেপার, গতকালে ছিল 5ই অক্টোবর। পরীক্ষার ফল ঘোষণা করেও আবার তা বাতিল করে নতুন তালিকা টাঙানো নজিরবিহীন ঘটনা ঘটল পিএসসিতে। গত 25শে সেপ্টেম্বর পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল, কিন্তু সোমবারই সেই তালিকা পুরোপুরি বাতিল করে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়। একই সঙ্গে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। পিএসসির ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। স্বভাবতই এমন ঘটনা শুধু পিএসসি কেন অন্য কোনো পরীক্ষাতে ঘটেছে বলে আমার মনে হয় না, যে লিস্ট রিলিজ করে আবার সেটা ক্যান্সেল করে আবার নতুন লিস্ট রিলিজ করা হচ্ছে। যদি কোনো ফল্ট থাকে কোনো লিস্ট রিলিজ করার সময় সেটাই ফাইনাল চেক আপ আমার মতে করে নেওয়া উচিত, যে কোনো ফল্ট আছে কিনা লিস্টে, সব কিছু দেখে শুনে তারপরে লিস্ট রিলিজ করা উচিত। কারণ এরপর নাম যদি কারোর নাম নতুন আসে কিংবা পুরনো নাম যদি বাদ যায়, তো সেটা ঠিক জিনিস নয়। তো পুরো একটা লিস্ট যেটা আমি বার করছি একটা চাকরির পরীক্ষা, সেটা পুরোপুরি সঠিকভাবে আছে কি না সেটা দেখেই একেবারে ফাইনাল ডিসিশন নেওয়া উচিত। তো স্বভাবতই এরকম পিএসসি আগে কোনো দিন এরকম ঘটনা ঘটেনি, এটাও প্রথমবার হলো। 2020-তে অনেক কিছু ঘটছে, তো এটাও একবার নতুন একটা জিনিস, 2020-তে এটাও ঘটে গেল। গোটা ঘটনায় চরম অস্বস্তিতে পিএসসি প্রশাসন, স্বাভাবিকভাবে অস্বস্তি থাকবেই। তবে এতদিন পিএসসিতে পরীক্ষার্থীতে কোনো রকম অভিযোগ পাত্তা পেত না। এখন পরীক্ষার্থীতে অভিযোগ আসার পর তা গুরুত্ব দিয়ে বিচার করার ফলে স্বচ্ছতা ফিরিয়ে আনার একটা চেষ্টা চলছে বলে মনে করা হচ্ছে। এটা অবশ্য ঠিক কথা। পিএসসি সূত্রে জানা গিয়েছে, প্রথমবার ফল প্রকাশের পর উত্তরপত্র দেখে বেশ কিছু পরীক্ষার্থী প্রশ্ন তোলে। পরীক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ আসতে দেখে নড়ে চড়ে বসেন পিএসসির আধিকারিকরা। নতুন করে উত্তরপত্র মিলিয়ে দেখা যায় অভিযোগের সত্যতা। এরপরই আগের তালিকা বাতিল করে এদিন নয়া তালিকা প্রকাশ করে পিএসসি। আগের তালিকায় 4200 জনের নাম ছিল, পরিবর্তিত তালিকায় ঠাঁই পেয়েছেন 4400 জন। সূত্রের খবর, নতুন করে উত্তরপত্র পরীক্ষার পর আগের তালিকা থেকে প্রায় 400 জন অকৃতকার্য হয়ে যান। নতুন করে তালিকায় কৃতকার্য প্রায় 700 জনের অন্তর্ভুক্তি। ভালো করে জিনিসটা দেখো, 400 জন যারা আগের তালিকা ছিল তাদের নাম বাদ চলে গেছে এবং 700 জনের 700 জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে নতুন করে। আসল ক্ষমতায় আসার পর থেকেই পিএসসিকে কবজা করতে উঠে পড়ে লাগে রাজ্য সরকার। মন্ত্রী ও শাসক দলের ঘনিষ্ঠদের পিএসসির প্রশাসনে যুক্ত করা শুরু হয়। ফলে শুরুতেই পিএসসির নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিতে থাকে। এক সময় পিএসসির পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা থেকে পরীক্ষক নিয়োগের কাজে যারা যুক্ত ছিলেন তাদের বাদ দিয়ে শাসক দলের ঘনিষ্ঠদের যুক্ত করা হয়। সরকার ও শাসক দলের প্রত্যক্ষ মদতে এইসব অন্যায় কাজে খেসারত এখন দিতে হচ্ছে সংবিধান স্বীকৃত সংস্থাকে। এদিন ফল প্রকাশ করার পর তা বাতিল করে নতুন তালিকার প্রসঙ্গে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের ইন্দ্রজিৎ ঘোষ জানান, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল প্রত্যেকের মার্কস ও অ্যান্সার কি দিতে হবে। যারা বাদ গেল তারা অনলাইনে খাতাও দেখতে পাবে। এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু সব নিশ্চিত করে কেন ফল প্রকাশ করা হলো না, যেটা আমারও প্রশ্ন হচ্ছে। সব নিশ্চিত করে কেন করা হলো না, কেন আবার লিস্ট ক্যান্সেল করে নতুন লিস্ট বার করতে হচ্ছে, নতুন নাম অ্যাড করতে হচ্ছে, পুরনো নাম ডিলিট করতে হচ্ছে। এই জিনিসগুলো আগে থেকে ভাবা উচিত ছিল। আর যাদের একবার তালিকায় ঢুকে আবার বাদ চলে যেতে হচ্ছে, সেটা খুবই যন্ত্রদায়ক। ডেফিনেটলি একটা খুশির খবর, 25 তারিখ হয়তো অনেকে পেয়েছিল যে আমার নাম লিস্টে আছে। কালকে লিস্টের পর যখন দেখলো আমার নাম নেই, তো স্বাভাবিকভাবে তার মাথা তো অবশ্যই গরম হয়ে যাবে। এই পরিস্থিতির মুখে তাদের পড়তে হতো না। WBCS ক্লার্কশিপ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, খাদ্য দপ্তরের ইন্সপেক্টর পদেও পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে পিএসসি। এখন এই পরীক্ষারও উত্তরপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন পিএসসির দুর্নীতিমুক্ত মঞ্চ। তো এটা ছিল পুরো আর্টিকেল, যেখানে দেখলে পুরনো লিস্ট ক্যান্সেল করে নতুন লিস্ট এসছে। অ্যান্সার কি কিছু ভুল ছিল, সেই জন্যই যে অভিযোগগুলো পেয়েছে তার ভিত্তিতেই পিএসসি পুরনো লিস্ট ক্যান্সেল করে নতুন লিস্ট দিয়েছে। এবং যেখানে দেখতে পেলে অনেকের নাম বাদও গেছে, অনেকের আবার নতুন নাম অ্যাড হয়েছে। তো যেটা এখানেও বলছে, যেটা আমারও প্রশ্ন, যেটা সবাইরই প্রশ্ন স্বাভাবিকভাবে, যে যখন একটা ফাইনাল লিস্ট আমরা রিলিজ করছি, তো সেক্ষেত্রে একটু সতর্কভাবে বুঝে শুনে রিলিজ করা উচিত। এইভাবে তাড়াহুড়ো করে ভুলভাল লিস্ট রিলিজ করা উচিত নয়, কারণ এইভাবে যারা আগে সিলেক্টেড হয়েছিল স্বাভাবিকভাবে তাদের দুঃখ কোন লেভেলে যাবে সেটা তারাই একমাত্র বলতে পারবে। কারণ একবার সিলেক্টেড হয়ে আবার আউট হয়ে যাওয়া, এরকম ঘটনা
পিএসসির ইতিহাসে কোনোদিন ঘটেনি, অন্য পরীক্ষাও কোনোদিন হয়েছে কিনা সন্দেহ আছে, তাই লিস্ট রিলিজ করে আবার ক্যান্সেল করে দিলাম আমি। তো যাই হোক, একটা জিনিস যেটা পজিটিভ এখান থেকে যেটা দেখা গেল যে পিএসসি আমাদের যে অভিযোগগুলো আমাদের কিছু থাকলে যেটা আমরা পিএসসিকে জানাচ্ছি এবং পিএসসি সেটা শুনছে, সেটা অবশ্যই একটা ভালো দিক। যে পিএসসি ক্যান্ডিডেটদের যে প্রবলেমটা, কোনো যদি ভুলভ্রান্তি কিছু কোশ্চেনে অ্যান্সারে কিছু কোথাও কিছু থাকে, পিএসসি সেই অ্যান্সারগুলো শুনছে এবং সেই অনুযায়ী ওরা নিজেদের রেকটিফাই করার চেষ্টা করছে, যেটাও কিন্তু আগে ছিল না। তো একটা ভালো দিকও আছে, তো ভালো দিকটা নিয়ে আমাদের থাকতে হবে এবং আশা করবো এইভাবে পিএসসি অবশ্যই একটু একটু করে সাবধান, মানে স্বচ্ছতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং স্টুডেন্টদের যে অভিযোগগুলো ভুলভ্রান্তি কিংবা পরীক্ষার স্বচ্ছতা, এগুলো আস্তে আস্তে পিএসসি করতে পারবে। তো এই বলে ভিডিও শেষ করছি। কিছু বলার থাকলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে এরকম আরও আপডেটেড ভিডিও চ্যানেলে তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে দেবো। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।